আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি অনেকদিন পর একটা ভিডিও পোস্ট করছি। আসলে নিতান্ত বাধ্য হয়ে পোস্ট করলাম, কারণ আমি ভালো নেই, আমরা ভালো নেই। দীর্ঘদিন ধরেই আমরা অনেকেই ভালো নেই, বা বাংলাদেশে অনেক মানুষই ভালো নেই। তার একটি নমুনা আমাদের এলাকার এবং আশপাশের কিছু এলাকার ছবি। এটি দুদিন আগের শুক্র শনিবারের ভিডিও, যেখানে প্রচুর বৃষ্টি হয়েছিল এবং সকালবেলা আমাদের এলাকার প্রতি বাড়ি থেকেই বদনা, বালতি, ডিব্বা, বেলচা যা আছে, যার যেটা আছে সামর্থ্য অনুযায়ী তাগুলো দিয়ে একতলায় পানিগুলো ফেলছিল। আর কেউ কেউ মোটর দিয়ে ফেলতেছিল। তো তার একটা নমুনা আমাদের পাশের বাড়ি, সামনের বাড়ি, আর আমাদের বাড়ি থেকেও নিচতলা থেকেও আমাদের ভাটিয়ে পানি ফেলতেছিল ওইখানে। এদিকেও আরেক বাড়ি থেকে মোটর দিয়ে পানি ফেলতেছিল, হয়তো ওইখানে ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর এই ভিডিওটা করতে বাধ্য হয়েছে কারণ সেদিন সকালবেলা আমরা সবাই আমার বাবাকে নিয়ে হাসপাতালে যাব, কিন্তু যেতে পারিনি। কী কারণে যেতে পারিনি সেটা আমি পরে জানাবো। আমাদের দেশ সিঙ্গাপুর হয়ে গেছে, তার কিছু নমুনা। আমরা গরিব এলাকার গরিব মানুষ, আমরা তো আর মন্ত্রী, আমলা, সচিব না যে জনগণের টাকায়, জনগণের ট্যাক্সে হাইফাই অবস্থা থাকবো। আমাদের রাস্তার পানি জীবনেও জমে থাকবে না, বাড়িঘর তলিয়ে যাবে না, আমাদের একতলা বাড়িঘর সব তলিয়ে গেছে। এইটা একটা দেখেন। আপনি কি এই ধরনের পানিতে গোসল করবেন? এই ধরনের পানিতে আপনি ব্যবহার করবেন? আমরা করেছি বছরের পর বছর ধরে, মাসের পর মাস এই ধরনের পানি আমাদের দান করে গেছে আমাদের স্পেশাল ওয়াশা কর্তৃপক্ষ, ডেস্কো, অথবা যারা লাইন কাটে, রাস্তা কাটে। এই হচ্ছে আমাদের রাস্তা, এই হচ্ছে আমাদের উন্নয়নশীল দেশে উন্নয়নের জোয়ারে ভাইসে যাওয়া রাস্তা। দুদিন পর পর ডেস্কো, তিতাস, বসা যার যেটা মন চায় কাটে। ভালো ভালো রাস্তাগুলো কেটে কেটে নষ্ট করে। এক পাশে রাস্তা ঠিক করে তো আরেক পাশে রাস্তা নষ্ট হয়, আরেক পাশে রাস্তা ঠিক করে তো আরেক পাশে নষ্ট হয়। মানে এক পাশে রাস্তা উঁচু করে, আরেক পাশে রাস্তা নিচু হয়। তো এই রাস্তা দিয়ে যাওয়া আসা করি আমি রেগুলার, এবং দেখেন কীভাবে খানাখন্দ। সেদিন এখানে পড়ি, আমি রোড অ্যাক্সিডেন্ট করেছিলাম, এর আগেও রোড অ্যাক্সিডেন্ট করছি, আর এখন আমি রিক্সা উঠতে খুব ভয় পাই, আর হাঁটার মতো অবস্থা নেই। আজকে তো ভয়ঙ্কর অবস্থা ঘটছে যে রাস্তা সকালবেলা ঢালাই করতেছে, আর আমরা মানে সব বন্দি। এবং আসার পথে, আমি কর্মস্থলীতে আসার পথে এই রাস্তাগুলো সব বন্ধ ছিল, কারণ এই যে গর্ত, এই গর্ত পার হয়ে আমাকে আমার বাসায় ঢুকতে হচ্ছে। এই তো এইখানে বারবার দুর্ঘটনা ঘটে, অনেক সময় অটো রিক্সা টিক্সা উল্টে যায়। সেদিন আমি এভাবে উল্টে পড়ে গিয়েছিলাম, যে এখান থেকে রেগুলার জ্যাম। আজকে তো ভয়াবহ জ্যাম হয়ে গেছে। আজকে তো 7 অক্টোবর, এটা আমাদের বাসার গলি। তো এই রাস্তাটা দেখাচ্ছে, এখানে বারবার অ্যাক্সিডেন্ট হয়, এবং সামনে আমি অ্যাক্সিডেন্ট হয়ে সেদিন পড়ে গেছিলাম, আমাকে একটা সিএনজি ধাক্কা দিয়ে চলে গেছে। ঠিক এই জায়গার এই স্ল্যাবটার উপরেই আমি পড়ে গিয়েছিলাম, এবং আমার উপর দিয়েই রিক্সা চলে গেছে। আসেন এবার আমাদের গলিতে ঢুকি। কেন আমার বাবাকে নিয়ে হাসপাতালে যেতে পারি না, চিকিৎসা করাতে পারি না? কারণ এই যে রাস্তার গলিটা ভাঙা, কাটা, ড্রেন করছে 1 বছর 1.5 বছর বেশি, আর ড্রেন করে না। তারপর এই যে এক একটা বাড়ির সামনে কি অবস্থা। আমরা কত অভিজাত এলাকায় থাকি, এবং এই যে মাঝখানে মাঝখানে একটা গলির ভিতরে যে পানিগুলো আসবে সেজন্য এরকম মানে ড্রেন করা। এবং এই আমাদের বাড়িতে যেতে এই লম্বা রাস্তাটার মধ্যে শুধুমাত্র ডানে বায় না, এই লম্বা রাস্তাটা 6টা এরকম ছোটো ছোটো ড্রেনের মতো, যার কারণে কোনো সিএনজি, অটোরিকশা বা কিছু ঢুকতে পারে না। আমরা কোনো অ্যাম্বুলেন্স আনতে পারি না, আমার বাবাকে নিয়ে কোথাও যেতে পারি না। তাকে চেয়ারে করে বা স্ট্রেচার করে একদম গলির মাথা পর্যন্ত নিয়ে যেতে হয় যেখান থেকে ঢুকছি। তারপর সেখানে অ্যাম্বুলেন্স থাকলে বা গাড়ি থাকলে তারপর আমরা নিয়ে যাই, যেটা আমরা কয়েক মাস আগেও করছিলাম। আর এই শনিবার করতে গিয়েও করতে পারলাম না, চিকিৎসা করতে পারলাম না। আর এখন এই রাস্তা দেখাচ্ছি, ওই রাস্তার মোড়ে হচ্ছে একটা মাদ্রাসা, মসজিদ। সেখানে আমার মাকে নিয়ে, আমার মামা গেছেন 1 বছর আগে, সেইখানে ওনাকে নিয়ে জানাজা করেছে, যেটা বাইরেও আমাদের পিক আপ এনে রাখতে পারি নাই, গাড়ি অর্ধেক রাস্তায় এনে তারপরে ওনাকে, এই কাদা পানি, ময়লা, সুরকি তখন আরও খারাপ ছিল, তখন আরও জঘন্য ছিল, সুরকি আরও নিচে ছিল। এই সব পার হয়ে আমার মাকে আমরা বিদায় দিছি। এখন এটা হচ্ছে কয়েক মাস আগে, এটা হচ্ছে সুরকি টুকি ফেলানোর পরে। এটা হচ্ছে আমাদের বাসা, আর এটা হচ্ছে আমাদের গলি। আমাদের এলাকার 30, 40, 35 বছর আগে যেসব বাড়িগুলো সব একতলা বাতিল হয়ে গেছে, যেটা আমরা প্রথমেই ভিডিওতে শুরুতেই দেখালাম যে পানি কীভাবে সেচে সেচে ফেলছে, যে প্রত্যেকটা দোকান টোকান একতলা সব বাতিল। এগুলো অনেক পুরনো বাড়ি। আর কিছু কিছু হয়তো
ঠিক করছে। যেমন আমরা একতলা বাতিল হয়ে যাওয়ার পরও আমরা সংস্কার আরও কিছু করা থেকে করতে পারতেছি না রাস্তার কারণে, কারণ পিকআপ টিকআপ ঠেলা গাড়িগুলো আনতে পারতেছি না, মালামাল আনতে পারতেছি না, যার কারণে যে আমাদের একতলার দোকানটা কোনো মতো আগে ঠিক করা হয়েছিল, বাট এই যে আমাদের গেটের অর্ধেক অংশই বাতিল। এখন সিঁড়ি একটা অংশ বা এখন আমরা দ্বিতীয় অংশতে চলবো, কিন্তু তারপর আমাদের এই গেটটা কিন্তু রাস্তার উঁচু হলে একদম গেট আর রাস্তার সমানই প্রায়। আর এই হচ্ছে আমাদের কিছুদিন আগে রাস্তা একদম কালো কালো পানি জমেছিল। এটা হচ্ছে যখন কাজ চলতেছিল, আমি দেখাচ্ছি এটা 1-1.5 বছর আগের কথা। 1-1.5 বছর আগেও মাসের পর মাস, দিনের পর দিন এইভাবে কাজগুলো করতো। আজকে একটু ভাঙছে তো কালকে ফেলে রাখতো, আবার ফেলে রাখতো, 2 দিন কাজ করার পর 3 দিন 4 দিন ধরে এই মেশিনটা পড়ে থাকতো। আমরা আসা যাওয়া করতে পারতাম না, কি অবর্ণনীয় কষ্ট। আপনারা ভেবে দেখুন তো, এখান থেকে মানুষ আসা যাওয়া করতে পারে যদি এই গাড়িটা মাঝখানে কয়েকদিন বন্ধ থাকে, এই যে এরপর ফেলে রেখে দেয় এভাবে কয়েক মাস, এরপর এরকম করে, তাও এটা কয়েক মাস, এবং দীর্ঘদিন ধরে ড্রেনটা এভাবে আছে, শুধুমাত্র স্ল্যাব দেওয়া, ওয়াল দেওয়া, ডিভাইড করা, কোনো উপরে কোনো স্ল্যাব বা কিচ্ছু নাই যে আমরা উপর দিয়ে আসা যাওয়া করবো। এখানে কত রকম বিপদ আপদ করছে, এবং যখন ভাঙছে এরকম করছে, কিছু কিছু মানুষ ওই সাঁকোর মতো এ পাশে বাসা যেতেন, এ পাশে যাওয়ার সময় অনেক বাচ্চা কাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে। পরবর্তীতে ওই পাশের বাড়ির মানুষেরা তাদের যাওয়া আসার জন্য, প্লাস কিছু দোকান আছে, তারা নিজ উদ্যোগে কিছু রড কাঠ মাঠ দিয়ে তারা এই বাউন্ডারি বা একটা মানে নিরাপত্তার সুরক্ষা দেয়। তারপরে বিপজ্জনক, এই যে দেখেন এটা আমাদের বাসায় আসার আগে রাস্তা, এখান থেকে কীভাবে যাবে গাড়ি টাড়ি। এরপর সুরকি ফেললো, সেই সুরকি ফেলাও আরেক কাহিনী। মানে এই পুরো গলিটাতেই সুরকি ফেলতেই কয়েক সপ্তাহ লাগাই দিল। আজকে 1 বস্তা 2 বস্তা, মানে আজকে একবারই ভরে তো আবার আর কালকে 2 বারই ভরে, এরকম করতে করতে পুরো এই গলিটা ভর্তি 2-3 সপ্তাহ ভরাই দিল। একটু একটু করে কাজগুলো করলো। মানে সব কাজই আমাদের ওই বিগত সরকার খুব আরামসে করছেন। তার কন্ট্রাক্টর, মেয়র, কাউন্সিলর যারাই বলি, তারা রাস্তাগুলোকে মানে মানুষের উপযোগী বলে মনেই করে না যে আমরা মানুষ। এই হচ্ছে একদম লেটেস্ট 2 দিন আগের ছবি, যে দেখেন আমাদের রাস্তা বর্তমানে সুরকি ঢালার পরে কীরকম, ড্রেনের কী অবস্থা, পাইপলাইন টাইপলাইন, যে পাশের রাস্তার সাথে কীভাবে যাবে আমি জানি না। আমাদের সবার এই যে পাইপ ওয়াশা টসা বা কিসের লাইন যেন পানি টানির গ্যাসের লাইনগুলো সব জমে আছে এখানে, সব ময়লা, এরকম ময়লা উঠানোর পর সব এখানেই পড়ে থাকে এই পানিতে। এই রাস্তায় এরকম স্তূপ জায়গা থেকে আরও জঘন্য অবস্থা, আমি জঘন্য অবস্থা ছবি ভিডিও করতেই ভুলে গেছিলাম। আর ঠিক গলির সামনেই এখানে বড় স্ল্যাব। আর সবচেয়ে কষ্টকর হচ্ছে 2টা কোরবানি ঈদ আমরা প্রপারলি করতে পারিনি। আমাদের এলাকার কেউ রাস্তায় গরু ছাগল রাখতে পারে না, কোরবানি জব করতে পারে না, অথবা জাস্ট এমনি ঘাস টাস খাওয়াই সবাই যে দেখে যে আনন্দ ফুর্তি, সেটা কিচ্ছু করা যায় না। এই ঈদের দিন পাশের বাড়ির দোকানের ভিতরে আমাদের গরু কাটা হচ্ছে, এবং এখানে এলাকার সবাই তাদের বাড়ির ভিতরে ছাদে গরু রাখছে, গরু কাটছে। আর সামনের বাড়িতে তো এই যে দেখলেন সেখানে গরু মাংস কাটতেছে। আর এই বাড়িটা বাম দিকে, এই বাড়িতেও গরু ছাগল সারাদিন এই ছাদেই ছিল 2-3 দিন। আর এই যে এখানে কাটাকাটি করতেছে, যদিও হয়তো ভিডিও তত স্পষ্ট না, কিন্তু কিছু মাথা দেখা যাচ্ছে। এবার তাদের সম্পর্কে বলি, যারা এই অবর্ণনীয় কষ্ট আমাদের দিচ্ছে কয়েক বছর ধরে, দিনের পর দিন, এবং জন্মের পর থেকে আমরা দেখে আসতেছি। খুব অল্প সময় আমরা একটু ভালো থেকেছি, তো তারা যেন তাদের এই পাহাড় সমান অর্থ সম্পদ যে আমাদের লুটপাট করছে, তার জন্য উপযুক্ত শিক্ষা পায়। আমাদের ধন সম্পদকে নিয়ে তারা যে জুলুম করছে, তার জন্য উপযুক্ত শাস্তি পায়। এবং এই খন্দকার, সোনিয়াকা, ধনিয়া, মুরাদপুর, মেডিকেল রোড, এগুলো যে আসলে কবে এর থেকে পরিত্রাণ পায়, মুক্তি হয়, তা আসলে আমি নিজেও জানা। আদৌ আমরা কি মুক্তি পাবো কি না, এই প্রশ্নের উত্তর আমার কাছে জানা নাই, কবে যে মুক্তি পাবো।